সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমি যেভাবে সংসারের আশেপাশে কাজকর্ম, কাচা ধোয়া, নিজের যত্ন, এমনকি ঘর গোছানোর সাথে রান্নাঘর পরিষ্কার সমস্তটাই একা হাতে যেভাবে সামলালাম, আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। সবাই ভিডিওটির সঙ্গে থেকো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আজ হলো শনিবার, আর এখন সময় হয়েছে ঠিক সকাল ৬টা। তো এদিকে দেখো ব্রাশ করতে করতে চলে এসেছি একদম বাইরে। আর এই দেখো আমার এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো জাস্ট এত বড় বড় না যে কি বলবো, খুব সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট ওয়াও। তো যাই হোক, আর জানো তো আমাদের এই নতুন যে ঘর হচ্ছে না, সেখানে বাইরে সিমেন্ট ওয়াশ করা হয়েছে, আর ওই যে বিটগুলোতে একটু কালারও করা হয়েছে। তো তারই এক ঝলক তোমাদেরকে দেখালাম। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর কিছুদিনের মধ্যেই ঘরের কাজেও হাত দেওয়া হবে, আর খুব শীঘ্রই নতুন ঘরে উঠে যাব আমরা। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তোমরা যারা আমার পাশে আছো, যারা ডেলি আমার ব্লগগুলো দেখছো, তারা তো জানতেই পারবে আমি কিভাবে আমার নতুন ঘরটাকে সাজাচ্ছি, মানে সব কিছু কীভাবে ডেকোরেশন করছি, অর্গানাইজ করছি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করতে চলেছি। তো যাই হোক, এদিকে দেখো ব্রাশ করে চলে এসেছি একদম ঘরে। তো ঘরে এসে আগে মাথাটাকে না ভালো করে আঁচড়ে নিচ্ছি। এই সকালবেলায় মাথাটা না আঁচড়ালে না নিজেকে কেমন একটা পাগড়ি পাগড়ি মনে হয়, জানো তো। তো যাই হোক, তো তারপরে এই যে এখন আবার এই ঘরটাকে ডাস্টিং করছি। তো ওইদিকে বাইরে কিন্তু আজকে একদমই ডাস্টিং করিনি। অন্যদিন কী হয় বলো তো, সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই না বাইরে গিয়ে ডাস্টিংটা সেরে আসি, তারপরে এসে ঘরের ডাস্টিংটা কমপ্লিট করি। তো আজকে সেটা করা হয়নি, তো যাব একটু পরেই। আগে ভাবছি কি ঘরের ডাস্টিংটা করে নিই। ওইদিকে তোমাদের দাদা ভাই আর মাম্মাম দুজনেই কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওঠেনি ওরা। আর আমি দেখো আমার কাজে লেগে পড়েছি। আর ওদের জন্য ওয়েট করতে গেলে আমার কাজের অনেক দেরি হয়ে যাবে। তো এই সকাল সকাল কাজটা সেরে নিলে কী হয় বলো তো, ওই দুপুরবেলা একটু রেস্ট নিতে পারবো, নিজের যত্নও কিছুটা করতে পারবো। নিজের জন্য তো একটু সময় বার করতেই হবে, তাই না? আর এই কাজের পিছনে সারাক্ষণ ধরে যদি পড়ে থাকি, তো নিজের যত্নটা তো করতেই ভুলে যাব। আর এতদিন তো সেটাই হচ্ছিল আমার সাথে। এতদিন না নিজের যত্ন করতে একদম ভুলে গেছিলাম, জানো না। এই সংসার আর মাম্মাম, এদেরকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, আর নিজের কথা মানে ভাবতামই না। কেমন করে এই যেন চলছিলাম, জীবনটা যেন কেমন একটা হয়ে গেছিলো, মানে কেমন একটা উলটপালট হয়ে গেছিলো। তো ভাবছি না, সংসারে কাজের সাথে সাথে এবার থেকে নিজের জন্য একটু সময় বার করব। আর সেটা বার করা উচিতও, শুধু আমার বলে কথা না, আমাদের প্রত্যেকটা গৃহবধূরও কিন্তু এই নিজের জন্য একটু সময় বার করা উচিত। নিজেরও তো ভালো লাগা খারাপ লাগা থাকে, তাই না? সেগুলোকেও মূল্য দেওয়া উচিত। আর বাকিরা তো আছেই সাথে। তো যাই হোক, এদিকে দেখো এখন এই উঠোনটাকে তো ডাস্টিং করলাম, তারপরে এই যে নতুন যে সিঁড়ি করা হয়েছে নতুন ঘরের সামনে, সেখানে একটু জল দিলাম। আর জানো তো সিঁড়িতে একটু সিমেন্ট, যেহেতু বাইরের ওয়ালে সিমেন্ট ওয়াশ করা হয়েছিল, তাই সিঁড়ির উপরে একটু মানে ওই সিমেন্টগুলো পড়েছিল বলে দেখলাম কি একদম বসে গেছে, উঠছে না। আর তার উপরে মামাম তো কদিন ধরে যা কাদামাটি নিয়ে খেলছে, মানে কাদামাটি নিয়ে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে। আমি কিছুটা মাটি এক জায়গা থেকে মানে জোগাড় করে নিয়ে এসেছিলাম, যে নতুন একটা গাছ পুঁতবো, মানে একটা নতুন গাছ লাগাবো তার জন্য আর কি। তো উনি সেখান থেকে মাটি নিয়ে উনি হাঁড়ি বানাচ্ছে,
মানে এটা সেটা মানে বানাচ্ছে, প্রদীপ, কোথায় শিবলিঙ্গ, এই সমস্ত জিনিস বানাচ্ছে। আর এই সিঁড়িটাকে পুরো কাদা কাদা করে রেখেছিল জানো না। তো সিঁড়িটা ভালো করে না হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করলাম। তারপরে ওইদিকে দুয়ারেও জল টল দিয়ে এসেছি, মানে আশেপাশে কাজটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে। তো এখনও ওনারা দুজন কিন্তু ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি। তো যাই হোক, তারপরে এইদিকে দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছিলাম এই জামা কাপড়গুলো ভেজাতে। তো জামা কাপড়গুলো খানিকক্ষণ ভেজানো থাকবে, পরে এসে জামা কাপড়গুলো কাচবো। এখন কাচবো না, কারণ এখনই যদি কাচতে যাই না তাহলে ভালো পরিষ্কার হবে না, সাথে সাথে ভিজিয়ে কাচলে না কোনো একটা লাভ হয় না। তো যাই হোক, ওই খানিকক্ষণ ভিজিয়ে রাখবো আর কি, আর বেশিক্ষণ ভিজিয়ে রাখাও যাবে না, কারণ আমাদের এদিকে জানো তো আজকে খুবই মেঘলা মেঘলা ওয়েদার। কাজটা যদিও শুরু করেছিলাম 6টার দিকে, তবে এখন কিন্তু ওই 7টার বেশি বেজেই গেছে। তো এখনও রোদ্দুর সেরকম একটা ওঠেনি, তোমরা দেখতেই পেলে। আমি ছাদে গেলাম, অন্যদিন কি আলো আলো হয়ে যায়, মানে রোদ্দুর পুরো ভরে যায়, আর আজকে পুরো মেঘলা ওয়েদার। তো তাই ভাবছি জামা কাপড়টা না একটু তাড়াতাড়ি কাচবো, খুব একটা বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। তো যাই হোক, এদিকে নিচে এসেছিলাম, আর আজকে না একটু পুঁই শাক রান্না করবো। তাই দেখো কুমড়োটাকে কেটে নিলাম। তো কুমড়োটা না ওই মাঝখান থেকে ফালি দিলে তো ওই অর্ধেক ওইভাবে বেরিয়ে থাকবে, আর কুমড়োটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই অল্প করে কাটার জন্য ছুরি দিয়ে এক ফালি জাস্ট কেটে বার করে নিলাম। তো যাই হোক, তারপরে কুমড়োটাকে ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে ভালো থাকবে, বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে এই গরমের মধ্যে। গত দিনের ভিডিওতে আমাকে শুক্লা ওয়ার্ল্ড থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, তারপরে তো দেখো আবার ছাদেই চলে এসেছি। ওই নিচের টুকটাক কাজকর্ম কমপ্লিট করে একদম পুরো ছাদে আবার চলে এলাম, কারণ এখন না কাজলে যে তোমাদেরকে আগেই বললাম এখন মেঘলা মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি নামবে বোঝাও মুশকিল। তো জামা কাপড়গুলো এখন কেচে দিলে তাও বৃষ্টি হবার আগে যতটা মনে হচ্ছে জলটা টেনে যাবে, মানে না শুকালেও জলটা টেনে গেলে অনেকটাই লাভ। তাহলে নিচে গিয়ে মেলে দিতে পারবো জামা কাপড়গুলো, ওই ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যেতে পারবে। তো যাই হোক, ওই জন্য এইসব ভাবনা চিন্তা করেই দেখো তাড়াতাড়ি করেই কাজতে চলে এলাম। ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, রান্নাবান্নাটা নিচে গিয়ে তারপরে কমপ্লিট করতে হবে। তোমাদের দাদাভাই আবার ডিউটিতে যাবে, ওর জন্য তো আবার ওই যে টিফিন বানাতে হবে। তারপরে ও যে দুপুরবেলার খাবারটা তো সকালবেলায় খেয়ে যায়, মানে দুপুরে তো আর ভাত টাত খায় না, ওই রুটি নিয়ে যায়, রুটি তরকারি ওইগুলোই খেয়ে নেয়। আর মাঝে মাঝে চাউমিন পাস্তা এগুলোও করে দিই, তবে অনেক দিন না এগুলো করা হচ্ছে না। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে কবে থেকে বলছি পাস্তা আনছে, উনি তো এখনও আনছে না, মানে যে দোকান থেকে আনতো সে দোকানটা নাকি বন্ধ হয়ে গেছে। তো আরও তো কত দোকান আছে, তবে ওনার তো সময়ই নেই। তো যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে দেখো জামা কাপড়গুলো পুরো কেচে নেওয়া হয়ে গেছে। এখন এই এক এক করে সব মেলে দেবো। আর আমার পেছনে আকাশটা দেখছো কতটা মেঘলা হয়ে আছে। আর এত জামা কাপড় কষ্ট করে কাচার পরে যদি বৃষ্টিতে ভিজে যায় না, তাহলে এতটা খারাপ লাগে জানো না যে কি বলবো। বর্ষার সময় বেশিরভাগ কী হয় বলো তো, এই জামা কাপড় কেচে সাথে সাথেই অনেক সময় বৃষ্টি নেমে আসে, তখন আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি না, যে এইমাত্র মেললাম জলটাও তো ঝরাতে পারলো না, এনেও কী লাভ, নিচে কোথায় বা রাখবো, এই ভেবে অনেক সময় আনা হয় না। ওই বৃষ্টি কমে গেলে তারপরে আবার জামা কাপড়গুলো ধুয়ে মেলতে হয়। তবে আজকে না সেরকম একটা বৃষ্টি হয়নি, অনেকটা দেরি করেই এসেছিলো, ততক্ষণে জামা কাপড়গুলো টেনে গেছিলো, ওই হালকা হালকা ভেজা ছিল, নিচে এসে মেলে দিয়েছিলাম। তো ভালোই হয়েছিল, ভগবানকে তো ডাকছিলাম বৃষ্টিটার জন্য একটু দেরি করেই হয়। তো যাই হোক, এইদিকে দেখো নিচে চলে এসেছি। তো এসে আগেই রান্নাঘরে ঢুকে গেছি, এই যে রান্নাবান্নাটা কমপ্লিট করব। তো এইদিকে পুঁই শাক করবো, দেখো পুঁই শাকটা ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে টুকটাক কিছু বাসনও ছিল ওই গতকালকের আর কি, মানে রাত্রেবেলা যেগুলো মেজে রাখা হয় গামলাতে সেগুলো। তো সেগুলো তো সকালবেলায় গোছানো হয়নি, ওই যে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা হয়ে গেলে গ্যাস দুটো ফাঁকা থাকে, মানে ওভেনের দুটো বার্নার ফাঁকা থাকলে এখানে বসিয়ে দেবো এই ভেবে আর কি, যে দুটো তরকারি বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্যই দেখো এই যে পুঁই শাকটা এখন বসিয়ে দিচ্ছি। আজকে পুঁই শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে করেছি, আর একদমই সিম্পলভাবেই করেছি, বেশি ঝামেলা করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবেই করেছি, তবে খেতে জানো তো খুব ভালোই হয়েছিল। আর গতদিনের ভিডিওতে আমাকে এনভি আইডি থেকে বলেছিলে সুপারব, এক্সেলেন্ট, অসম। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর এত এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমাকে কমেন্ট করেছিলে হামিম মম ব্লগস থেকে একটা দিদি ভাই, আর আমাকে বলেছিলে
আমার মিষ্টি দিদিমণি, তোমার ভিডিওটা খুবই ভালো লাগলো, ঠিক ফুলের মতোই সুন্দর লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই, আমাকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ তোমার কাছে। আর তুমি খুব খুব ভালো থেকো। তো যাই হোক, ওইদিকে পুঁইশাকটা হতে হতে এদিকে আবার দেখো ভোলা মাছ নিয়ে চলে এসেছি। এখন এই মাছগুলোকে কেটে নেব। তো রান্নাঘরে বসে কাটছি না, কারণ ওইখানটায় কাটলে না এই মাছের আঁশ টাশ ভরে যায়, আবার পরিষ্কার করে ওইসব ঝামেলা। তার থেকে এখানে বসে কাটলে এখানে জল ঢেলে দেবো, চলে যাবে, ঝামেলা মিটে যাবে। আর বিড়ালগুলোকেও একটু খেতে দিতে পারবো, ওদেরও একটু খেয়ে পেটটা শান্তি হবে, ওই জন্য আর কি। তো যাই হোক, ওইদিকে মাছ টাছ কেটে দেখো, এদিকে মাছের ঝোলটাও এখন বসিয়ে দেবো। ওইদিকে পুঁইশাকটা এখনও হয়নি, ওটা হয়ে এসছে প্রায়। তো মাছগুলো ততক্ষণে ভেজে নিই। আর আজকে জানো তো ঝিঙে বাটা করব। আর এই ঝিঙে বাটা খেতে এত ভালো লাগে না আমার, যে কি বলবো। তবে তোমাদের দাদাভাইও কম যায় না, ওরও কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। আর উনি আবার খারকোল পাতা বাটা খেতে খুব ভালোবাসেন। তবে কয়েকদিন ধরে বাজারে গিয়ে নাকি খারকোল পাতা নাকি খুঁজেই পাচ্ছে না, তার জন্য ঝিঙে নিয়ে এসেছে। আমাকে বললো কি তাহলে ঝিঙে বাটো। তো এটাও তো খারকোল পাতা যেভাবে বাটে, মানে যা যা দেয়, রসুন, কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে না, সেভাবেই করি। তো এটাও কিন্তু অনেকটা ওরকমই লাগে খেতে, ভালোই লাগে কিন্তু। আর গত দিনের ভিডিওতে আমাকে সোমা গাঙ্গুলির দিদিভাই বলেছিলে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই, তুমি যে আমাকে এইভাবে মানে একের পর এক কমেন্ট করে যাচ্ছ প্রত্যেকটা ভিডিও দেখে, তার জন্য যে তোমাকে ধন্যবাদ জানালেও হয়তো অনেক কম হবে। তো এইভাবেই আমার পাশে থেকো দিদিভাই। আর আমাকে কমেন্ট করেছিলে সুমিস ভিলেজ ব্লগ থেকে, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই আমার পাশে থাকার জন্য। আর ছোট করে হলেও তোমরা এইভাবেই আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমি ভীষণ খুশি হব জানো তো। আর তোমাদের প্রত্যেকের নাম তো আমার ভিডিওর মধ্যে অবশ্যই নিয়ে নেব। আর অনেকের চ্যানেলে আমি গিয়ে দেখেছি তাদের কিন্তু নাম নেই, চ্যানেলে অন্য একটা নাম দিয়ে রেখেছে আর কি। তো তোমাদের নামটা কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, তাহলে আমার বেশ ভালো লাগবে যে আমার বন্ধুরা এখান থেকে আমাকে দেখছে, সেটা জানতে পারলে না আমি ভীষণ ভীষণ খুশি হব জানো তো। আর এমনিতেও আমি তো একজন সাধারণ গৃহবধূ, আর আমার এই প্রত্যেক দিনের যে লাইফস্টাইলটা সেটাই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তো আশা করছি আমার ভিডিওগুলো দেখতে তোমাদের ভালোই লাগবে। তো আমাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমাকে কমেন্ট করছো তো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিও দেখো ভালো লাগে অথচ কমেন্ট করো না, তারা প্লিজ একটা করে হলেও আমাকে কমেন্ট করো। কমেন্ট করতে তো কোনো পয়সা লাগে না বলো। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে রান্নাটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো বাসন যে কটা পড়েছিল সে কটাও মেজে নিয়েছি, তারপরে সিনটাকেও খুব ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। সিনটাকে না একদমই অপরিষ্কার রাখতে নেই, সিনটাকে বাসন মাজার পরে পরিষ্কার করে নিতে হয়, কারণ এই সিনটা অপরিষ্কার থাকলে জানো তো সংসারে অনেক নেগেটিভ এনার্জি তৈরি হয়ে যায়। আর সেটা যাতে না হয় তাই জন্য রান্নাঘরটাকে বেশিরভাগ সময় না পরিষ্কার করে রাখাটাই ভালো, মানে যতটা সম্ভব ততটা। তো যাই হোক, তো এইদিকে দেখো এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। তো ওইদিকে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই কাউন্টার এরিয়াটাকেও খুব ভালো করে না একটু পরিষ্কার করে নেব। আর আমি না সার্ফের জল দিয়েই পরিষ্কার করি জানো তো, তাতে ওই তেল চিটচিটে ভাবটা একদমই থাকে না, কারণ আমার রান্না করে তো কোনো চিমনি লাগানো নেই। আর তার জন্য প্রতিদিনই না যাই রান্না করি এত তেল চিটে হয় যে তোমাদেরকে কি বলবো, তাই জন্যই সার্ফের জল দিয়ে পরিষ্কার করতে হয়। আর নইলে এই যে টাইলস বসানো খুবই স্লিপ হয়ে যায়, তো পরিষ্কার করে নিলে আর কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক, এদিকে দেখো স্নান করেও এখন চলে এসেছে ঘরে। তো এর মধ্যে আরও সংসারে টুকটাক অনেক কাজকর্ম ছিল, সবটাই কিন্তু সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। তো যাই হোক, এখন এই সিঁদুর পরে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।